নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম ঝরঝরে সুজির হালুয়া তৈরির রেসিপি শেয়ার করছি। এই সুজির হালুয়াটা আপনারা সকাল বিকালে টিফিন হিসাবে তৈরি করতে পারবেন, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। সব রকম টিপস আর প্রত্যেকটা উপকরণের সঠিক মাপগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট ঝরঝরে সুজির হালুয়া আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সুজির হালুয়া তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে তৈরি করলে সুজির হালুয়ার টেস্ট খুবই ভালো হয়। তবে আপনারা চাইলে এখানে ঘি আর সাদা তেল দুটো মিলিয়েও তৈরি করতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। বন্ধুরা, এই বাটির মাপ করেই আমি প্রত্যেকটা উপকরণ মেপে নেব, তো সেই কারণে যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন, তো সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ দেবেন, তাহলে দেখবেন সুজির হালুয়াটা একদম পারফেক্ট তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরেই আপনারা দেখতে পাবেন সুজির মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর সুজির রঙটা কিন্তু একদমই পাল্টিয়ে যাবে। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সুজিটা ভাজার সময় যেন কোনোভাবেই পুড়ে না যায়। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে মুক্তার আলী। উনি বলেছেন, আমার নাম মুস্কান, এই রেসিপিটা দারুণ হয়েছে দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি হাওড়া থেকে বলছি। হ্যালো মুস্কান, আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম সালমা শেখ। উনি বলেছেন, তোমার ভিডিওটা ফার্স্ট দেখলাম, খুব সুন্দর হয়েছে। কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম সুমিতা দে। উনি বলেছেন, খুব সুন্দর রেসিপিটা, দারুণ, আসাম। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে সুজিটা ভাজা হতে। আর সুজির মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর সুজির রঙটা কিন্তু একদমই পাল্টিয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি সুজিটাকে ভাজবো না। এবার সুজিটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন সুজিটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার যে বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি এখানে নিয়েছি 4 ভাগের 3 ভাগ চিনি। 1 বাটি সুজির জন্য 4 ভাগের 3 ভাগ চিনি এখানে দিতে হবে। এটাই কিন্তু হচ্ছে সঠিক মাপ। তবে আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন, তখন আপনাদের পছন্দ মতো চিনির পরিমাপটা কমিয়ে নিতেও পারবেন। চিনিটাকে এখন আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই বাটির মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। বন্ধুরা, জলের পরিমাপটাও এখানে কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু সুজির হালুয়াটা ঝরঝরে তৈরি হবে না। এবার গ্যাসের মধ্যে এই পাত্রটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে কিন্তু চিনির রস তৈরি করার প্রয়োজন নেই, জলটা ফুটে উঠলেই হবে। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবেই এটাকে আমি রেখে দেব। জলটা গরম রয়েছে, এতেই কিন্তু চিনিটা ভালো মতো গলে গিয়ে এর সাথে মিশে যাবে। এখন এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গাওয়া ঘি। ঘিটাকেও আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ। বন্ধুরা, আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারবেন। আমি এইখানে কাজু আর আমন্ডটাকে প্রথমে দিয়ে দিলাম। এইগুলোকে আগে ভেজে নেব, তারপর কিশমিশটা আমি এখানে দেব, কারণ কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না। তো এইগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার কিশমিশটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবো না। এখন এই বাদাম আর কিশমিশটাকে কড়ার মধ্যে থেকে তুলে নিলাম, আর এটাকে আমি সরিয়ে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার কড়ার মধ্যে যে ঘি রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা ছোট এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এলাচটাকে আমি ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে চিনির জলটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। যে বাটির মাপ করে প্রত্যেকটা উপকরণ নিয়েছি ওই বাটির মাপ করেই আমি এখানে 1 বাটি চিনির জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে চিনি আর জলের যে পরিমাপটা দেখিয়েছি ওই পরিমাপ নিলে কিন্তু এখানে 1 বাটি চিনির জল হবে। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুজিটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি 1 বাটি ফুটন্ত গরম দুধ। এখানে বন্ধুরা গরম দুধই দিতে হবে, ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। আর আপনারা যদি এখানে দুধ না দিতে চান তখন দুধের পরিবর্তে 1 বাটি গরম জল দিয়ে দেবেন। বন্ধুরা, এখানে 1 বাটি সুজির জন্য 1 বাটি চিনির জল আর 1 বাটি দুধ দিয়েছি। এই মাপটা আপনারা ঠিক রাখবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা খুব বেশি দেওয়া দরকার নেই, একদমই সামান্য পরিমাণ দিতে হবে। আর বন্ধুরা, মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। লবণটাকে আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশ এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর এইগুলোকেও আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সুজির হালুয়াটাকে আমি তৈরি করে নেব। মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে হালুয়াটাকে নাড়াচাড়া করে দিতে হবে। এই সুজির হালুয়াটা তৈরি হতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, 10 মিনিটের মতো সময় লেগেছে সুজির হালুয়াটা তৈরি হতে। হালুয়াটা খুব সুন্দর তৈরি হয়েছে, একদমই ঝরঝরে, দেখে বুঝতেই পারছেন। আর সুজিটাও কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এই সময় ঘি দিলে সুজির হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে আপনারা যদি পছন্দ না করেন তো এই সময় ঘি দেওয়ার দরকার নেই। হালুয়ার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট এটাকে আমি হতে দেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সুজির হালুয়া। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রকম ঝরঝরে সুজির হালুয়া তৈরি করবেন। আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।